বলেছিলেন, তাই না? আমার মনে হয় তিনিই বাংলাদেশ। এখন মনে হচ্ছে তিনিই বাংলাদেশ। এত সুন্দর করে কথা বলেন, এত পরিশীলিত কথা বলেন। আলহামদুলিল্লাহ, তার সাথে আজকে জুমার নামাজ পড়ার সুযোগ হয়েছে। কত সুন্দর প্রাঞ্জল ভাষায় তিনি কথা বলেছেন। নামাজের আগে খুতবা দিয়েছেন, কথা বলেছেন, নামাজ পড়িয়েছেন, তারপর মুনাজাত ধরেছেন। তিনিই তো নেতা। নেতা তো এমনই হওয়া উচিত, যিনি রাজপথের বীর হবেন, আবার মসজিদে গিয়ে তিনি নামাজ পড়াবেন। আচ্ছা, আমাদের সম্পর্কে আল্লাহ তাআলার চাইতে কেউ কি বেশি বুঝে? এর সমান কেউ বুঝে? এক ধারে কাছে কেউ বুঝে? বুঝে না। আল্লাহ তাআলার রহমতের সাগর তার হাতে, আর এক ফুটা দিয়েছেন গোটা বিশ্বের সৃষ্টিকে। এইটা থেকে যা আমরা পেয়েছি, জ্ঞান বলেন, বুদ্ধি বলেন, শক্তি বলেন, সবকিছু ওইটাই। তো সেই আল্লাহ তাআলা মানুষকে ভালোবেসে যে বিধানটা দিলেন, এর চাইতে তো উত্তম কোনো বিধান হতে পারে না। এই জন্য আমাদের ডাক হচ্ছে আল্লাহর বিধানের দিকে আসুন, কোরআনের দিকে আসুন। আমরা নিজেদের কোনো রচিত বই পুস্তক মানুষের হাতে দিয়ে এটা বলছি না যে আপনি এটার দিকে আসুন। আমাদের ডাক হচ্ছে আসুন আপনি কোরআনের দিকে আসুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা থেকে শুরু করে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনের ৬৬৬৬টি আয়াত। এই সমস্ত আয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য উপহার। এই উপহার যে গ্রহণ করবে এবং এই উপহারের শুকরিয়া যে আদায় করবে, সে সৌভাগ্যবান হবে। যে গ্রহণ করবে না, শুকরিয়া আদায় করবে না, সে দুর্ভাগা। আমরা দুর্ভাগা জাতি হয়ে থাকতে চাই না। আমরা এই জায়গাটাই ফিরে আসতে